রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী অবলম্বনে মৌলি বসুর নাটক সদর ও অন্দর। নাটকটি একটি জমিদার বাড়িকে ঘিরে গড়ে উঠেছে। জমিদার বাবু নিজে শিক্ষিত এবং সংস্কৃতি মনস্ক পুরুষ হয়েও স্ত্রী অন্য কোনো পুরুষ মানুষের প্রশংসা করছেন সেটা সহজে মেনে নিতে পারেননি। এই নাটকে আপনারা তারই প্রতিফলন শুনতে পাবেন। ওই গো, কোথায় গেলে? সারা শব্দ নেই কেন? হ্যাঁ গো, যাচ্ছি যাচ্ছি। স্বয়ং রাজা দরবার ছেড়ে তোমার দর্শন প্রার্থনায়, আর রানী তুমি কি না নিখোঁজ? উফ, রাখো তোমার রাজ দরবার। শখের থিয়েটার নিয়ে মেতে উঠে জমিদারির কাজকর্মে আজকাল তুমি খুব ফাঁকি দিচ্ছ কদিন ধরে, সব খবর পাই। তার পাবে না? পুঁটে আর কমলা হয়েছে তোমার দুটি গুপ্তচর। আমি কখন কি করি না করি সব এসে তোমায় লাগায়, তাই না? ওই জমিদার তো নয়, তোমাদের উপর একটু নজরদারি না রাখলে তোমরা যে উচ্চন্নে যেতে বেশি দেরি করো না। না না না, সে কথা বললে শুনবো কেন? আমার পূর্বপুরুষেরা যাই করে থাকুন না কেন, আমি তো নিয়মিত সময়ে এসে নির্দিষ্ট স্থানেই শয়ন ভোজন করে থাকি। অঞ্চল প্রান্তেই আজ অবধি বাধা পড়ে আছি সখী। হয়েছে হয়েছে হয়েছে, রাখো তোমার চাটুকারিতা। তা আজ এই অসময়ে আমার রাজদর্শনের সৌভাগ্য হলো কেন বলুন তো মহারাজ? এখন কি আপনার শয়ন বা ভোজনের সময়? হ্যাঁ 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 হ্যাঁ, দেখেছো, বলতে ভুলেই গেছি যে কথা বলতে আসা। থিয়েটারের দল তৈরির চেষ্টায় আছি বটে। আমি নিজেও যে বেশ অভিনয় করতে পারি তা তো তুমি জানোই। চেহারাটাও মন্দ নয়। সব জানি সব জানি। তা সত্ত্বেও মুশকিল হচ্ছিল, ওই বাকি যাদের জোগাড় করেছিলাম না, কেউ তেমন জুতের নয়। ওই কাজ চালানো গোছে। কাল হঠাৎ এক ছোকরা এসে হাজির, নাম বিপিন কিশোর। বড় লোকের ছেলে ছিল, কিন্তু বাপ পিতামহের রেখে দেয়া পয়সা কিছুই রাখতে পারিনি। সব উড়িয়ে দিয়েছে? না না না, সে ওরকম মানুষই নয়। তুমি দেখনি তাই বলছো। যেমন চমৎকার চেহারা তেমনি গান গায়, আর বাজনা যেটি দাও, তবলা বলো, এসরাজ। বুঝলুম বুঝলুম। তাই নতুন অনুচরটিকে পেয়ে তোমার থিয়েটার দলের ভাগ্য খুলে গেল। সত্যি তাই গেল বসন্ত। গান শুধু গাইতে নয়, বাঁধতে পর্যন্ত পারে সে, জানো? তাকে দিয়ে একটা গীতিনাট্য জাতীয় কিছু লিখিয়ে নিয়ে অভিনয় করাবো ভাবছি। এখন যাই, রাতে খেতে এসে তোমাকে তার সব কথা বলবো। কদিন ধরে এই এক শুরু হয়েছে। খেতে আসার কোনো ঠিক ঠিকানা নেই ওর। নাওয়া খাওয়া মাথায় তুলে কি যে এক থিয়েটারের মহড়া শুরু হয়েছে বুঝি না বাবু। কমলা, ওরে ও কমলা। হ্যাঁ আজ্ঞে রানীমা। এই যে বলুন রানীমা। শোন কমলি, একবার বৈঠকখানায় যা তো দেখি, খোঁজ নিয়ে আয়। আজ আবার খেতে আসতে এত দেরি হচ্ছে কেন? ও আর খোঁজ নেব কি রানীমা? সেই যে এক নতুন বাবু এসেছেন না, বিপিন বাবু, তার কানে রাজা বাবু একেবারে পাগল হয়ে রয়েছেন গো। কদিন ধরে কি এক পালানেকা চলেছে বৈঠকখানা ঘরে। দেয়ানজিও বলতেছিলেন। কি কি দেওয়ানজি আবার কি বলছিলেন? ওই রাজা বাবু চেরোটা কাল পরিপাটি করে জমিদারির কাজকর্ম দেখেন, চরিত্রের এতটুকু খোঁজ নেই গো। অথচ এদানি ওই বিপিন বাবুকে নে হে এত বাড়াবাড়ি করতেছেন। না না না, এ তো ভালো কথা নয়। সকালটা তোর বরাবরই আছে, তা বলে এমন মেতে গেছেন এবার? শরীর খারাপ হয়ে যাবে তো। কি হলো? কার আবার শরীর খারাপ হলো? হইচা, এই রাজা বাবু এ পড়লেন। আমি এখন যাই। হ্যাঁ 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 কমলি, তুই যা এখন। উফ, কত রাত করে ফেললে। বসো, তাড়াতাড়ি খেতে বসো। সব জুড়িয়ে যে জল হয়ে গেল গা। ও ঠিক আছে, এক আধ দিন দেরি হয়ে যাচ্ছে আজকাল, ওতে কিচ্ছু হবে না। আসলে কি জানো বসন্ত, এই সুভদ্রাহরণ গীতিনাট্যটি যা তৈরি হচ্ছে না, যখন দেখবে একেবারে চমকে যাবে। থাক, আমার আর অত চমকে কাজ নেই। না না না, তুমি বুঝছো না। ওই বিপিন সাজবে অর্জুন, যা মানাবে না। ওই
ওই শুরু হলো খালি বিপিন আর বিপিন। প্রত্যেকে এক লক্ষ্মী ছাড়া বাঁদর জুটলো এসে আমাদের বাড়ি। ওর পাল্লায় পড়ে তোমার শরীরটা একেবারে মাটি হয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে ওকে দূর করে দিতে পারলেই আমার হাড়ে বাতাস লাগে। সত্যি তোমরা মেয়েরা না পারোও বটে। পতি দেবতাটির আধ ঘন্টা খেতে দেরি হলে রসাতল করো। আর এটা ভাবো না, একটা কত বড় গুণী মানুষ ওই বিপিন কিশোর। তাকে দূর করে দিলে বেচারার অবস্থা কি হবে বলো তো? তিন কুলে তো কেউ নেই, তার অন্নটুকুই বা জুটবে কোত্থেকে? হ্যাঁ, যত হাড় হাবাতে লোকের অন্ন জোটানোর ভার তো তুমি নিয়ে রেখেছো। না 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 না, তা নয় তা নয়, জমিদার হতে পারি তা বলে আমার ক্ষমতাই বা কতটুকু? তবে বিপিনের কথা আলাদা। আহা, কি গানই না গাইছে, আর চেহারাখানা দেখলে একবারে চোখ জুড়িয়ে যায়। আবার শুরু করলে? খাও তো দেখি মন দিয়ে। বিপিন যেন আমার সতীন জুটেছে। সত্যি তুমি না বসন্ত, তুমি তো রানী, আমার হৃদয়েশ্বরী। ওগো বধূ সুন্দরী, তুমি মধু মঞ্জুরি। থাক থাক, হয়েছে। এখন ঠান্ডা মাথায় খাওয়াটা শেষ করো। ও কি, পাত ছেড়ে উঠলে কেন? ভাত কটা যে পড়ে রইলো। হয়েছে হয়েছে, খাওয়া হয়ে গেছে। আসলে গীতিনাট্যর ব্যাপারে একটা কথা মনে পড়লো, যাই বিপিনকে এক্ষুনি বলে আসি। না, তো বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এমনটা চলতে দেওয়া যায় না। কমলি, ওরে ও কমলি, মুখ পুড়ি গেলি কোথায়? কমলি! এই যে রানীমা, ডাকছিলেন? হ্যাঁ রে, এই বিপিন বাবু থাকছে কোথায়? ওই থাকছেও বেশি কাচারি বাড়িতে আমলাদের সঙ্গে, কিন্তু তার খাতির আলাদা। রাজাবাবুর হুকুমে পুঁটে চাকর তো সারাক্ষণ বহাল ওর খিদমত খাটতে। এই ওর বাসন মেজে উঠলো তো ধুতি খান কুচোতে বসলো, নিত্যি রাজভোগ নিয়ে দৌড়ি। বটে, বিপিন বাবু যে ভারী নবাব হয়েছেন দেখছি। সে আর বলে কে, রাজাবাবুর হুকুম, পুঁটেকে তো আর কোনো কাজেই পাওয়াই যায় না এখন। বেশ, পুটেকে এবার বলে দে, রানীমার হুকুম, আশ্রিত থাকবে আশ্রিতের মতো। নিজের বাসনটা শোন, ওই বিপিন বাবু যেন এবার নিজেই মেজে নেন। কি গো, কেমন দেখলে বলো সুভদ্রাহরণ? চমৎকার, সত্যি খুব ভালো হয়েছে। এই বিশেষত তোমার ওই বিপিন তো বেশ অর্জুন সেজেছিল। সত্যি তুমি এতদিন বলতে, আমি ভাবলাম বাড়িয়ে বলছো বুঝি। তা নিজের চোখে দেখলুম, যেমন চেহারা তেমনি গানের গলা। আহা আহা, বড় ভালো মানিয়েছিল গো। আর আমি যে কৃষ্ণ সাজলাম সেটা বলো? আমার চেহারা বুঝি কিছুই নয়, আর গলাটাও বুঝি মন্দ? ও মা, সে কথা কে বলেছে? তোমার সঙ্গে কার তুলনা? হ্যাঁ, তবে দেখলুম সবাই বড্ড খুশি অর্জুনকে দেখে। যতবার ঢোকে কি হাততালি! আর আর হবে নাই বা কেন বলো? সারা বইখানি জুড়ে একেবারে মাতিয়ে রেখেছিল। গানগুলি এখনো কানে বাজছে। পুরো উঠোনখানি জুড়ে কেমন স্টেজ হয়েছিল, কত আলোর ব্যবস্থা। কাছারি বাড়ির লোকেরা সবাই মিলে খেটেই না এত সুন্দর গীতিনাট্যটি দাঁড় করালো। কারুর একার কথা বললে হবে কেন? সে তো হাজারবার। তুমি যখনই যা করো জমকালো করেই তো করো, কিন্তু এই বিপিন না থাকলে এত জমতো না, এ কথা বলতেই হবে। তোমার অবশ্যই জহুরির চোখ প্রথম থেকেই তুমি বুঝতে পেরেছিলে। হ্যাঁ, ও না খেতে পেয়ে ফ্যাফা করে ঘুরছিল, ভাবলুম একটু আশ্রয় দিই। যাকে, অনেক রাত হলো, শুয়ে পড়ি এবার। হ্যাঁ হ্যাঁ, এই তো আলো নিভিয়ে দিচ্ছি। তবে একটা কথা বলি, শুনলাম ওই বিপিনকে কাছারি ঘরের আমলাদের সঙ্গে বাসা দিয়েছ। না না, এটা ঠিক হয়নি। হাজার হোক, একসময় ওর অবস্থা ভালো ছিল। কত ঘর খালি পড়ে আছে একতলায়। কেন, খারাপ কি আছে সেখানে? অত বাড়াবাড়ি করার কিছু নেই। আর শোনো, খোকার মুখে ভাত তো এসে গেল। আমি বলি কি,
ওই সময় আবার একবার এই থিয়েটার না ওই তোমার এই গীতিনাট্যের ব্যবস্থা করো না। আচ্ছা, সে দেখা যাবে তখন, এখন ঘুমোতে দাও। পুটে, ওরে ও পুটে হতচ্ছাড়া, কোথায় গেলি? ডেকে ডেকে আমার গলা শুকিয়ে উঠলো, তবু নবাবজাদার দেখা নেই। ওই তো কমলা অন্দরের দিকে যাচ্ছে, ওকে জিজ্ঞাসা করি। কমলা, কমলা এদিকে শুনে যা। আগে রাজা বাবু বলুন। এই পুটে কোথায়? কখন থেকে ডাকছি, আমার কাপড়টা কিরকম তাড়াহুড়ো করে কুঁচিয়ে রেখেছে, যাচ্ছে তাই ভাবে। আগে রাজা বাবু, ছোট মুখে বড় কথা হয়ে যাবে। পুঁটিটা এখন আবার দিবারাত্রি নেগেছে ওই বিপিন বাবুর খেদমত খাটতে। সারাদিন তার টিকিট দেখা নেই গো। বলে রানীমার হুকুমে সারাদিন নাকি তার বিপিন বাবুর বাসনপত্র ধুতে, ধুতি কুঁচিয়ে দিতে, আরো সব ভাই ফরমাস খাটতেই চলে যায়। থাম, বিপিন বাবু তো তোর ভারী নবাব হয়েছেন দেখছি। নিজের বাসন কি তার নিজে ধুয়ে দিতে মান যায়? বারণ করে দে পুটেকে বেশি ওস্তাদি করতে। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, কমলি এসেছিস? তোকে জানতে বলেছিলাম, এনেছিস? কি রানীমা, এই তো এনেছি। খুব কষ্ট হলো গো জোগাড় করতে। পুঁটেকে তো রাজা বাবু বারণ করে দিয়েছেন, তাই সে আর ওধার মারায় না কো মোটে। বেচারা বিপিন বাবুর তো আবার কি বলে ওই পুনুমুষি কি অবস্থা। নরমসিক কেন? মানে সব আবার নিজে নিজে করে যা পারে। সে যাই হোক, আমিও তকে তকে চিনু ঘর খালি পেয়ে গানের কাটাকানি খুঁজে পেতে নিয়ে এসেছি। তা বেশ করেছিস, রাজা বাবুর শখ মিটে গিয়ে আর তো গান শোনা হয় না। ওই খাতা দেখে দু একখানা গানের কথা যদি মুখস্থ করতে পারি। সত্যি কি গানই না তেনার মুখে শুনেছিনু সেদিন। কই গো, কি করছো? মা, রাজা বাবু এসে বললেন জি গো। কমলা, কি করছিস সেখানে? খাবার বাড়িসনি কেন? মা, কি কাণ্ড! এক্ষুনি ব্যবস্থা হচ্ছে। যা 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 কমলা, দাঁড়িয়ে থাকিসনি, ছুটে যা, রাজাবাবুর খাবার নিয়ে আয়। আসলে তুমি তো এত সকালে এসে পড়বে তা আমিও বুঝিনি। আর ওরা চাকর বাকর। বাহ বাহ, সে যে দেখছি শাঁখের করাত। আগে যখন দেরি হতো কত রাগ করতে, আর এখন সময় মতো এসেও অনুযোগ শুনতে হয়। আহা, অনুযোগ কেন হবে? কি যে বলো না ছাই। সন্ধেবেলা গান বাজনার আসর বসানো তো একেবারে উঠিয়েই দিলে। কতবার বললাম তোর এই বিপিনের গান আমি পাশের ঘরে পর্দার আড়াল থেকে শুনি একটু, আর তোমার শখ অমনি মিটে গেল। অথচ আগে তুমি সর্বক্ষণ ওই নিয়ে পড়ে থাকতে। জমিদারি কাজের এমন চাপ বেড়েছে বসন্ত, দেওয়ানজিও আজকাল ভারী রাগারাগি করেন। আর কি রোজ রোজ গান বাজনার বিলাসিতা মানায় তুমি বলো? রানীমা, ওই ওই তোমার খাবার এসে গেছে, নাও নাও, আসনে বসে পড়ো। কমলা, হাত পাখাখানা দে তো আমায়। আরে খাতাটা আমার ছোট হাত বাক্সে তুলে রেখে দে। ও কি কাতা গো তোমার হাতে? হিসেব নিকেশ শিখতে শুরু করলে নাকি? অনেক দূর তো পড়েছিলে বিয়ের আগে। আমার জমিদারি কাজে সাহায্য করলেই পারো। আরে না না, হিসেবের খাতা নয় গো। আরে যা কমলি, কিছু লাগলে ডাকবো তখন। তবে বুঝি কিছু লেখালেখি করছো আমায় লুকিয়ে? না না, তাও নয়, ওটি তোমার বিপিনের গানের খাতা। মানে তুমি সেটা পেলে কি করে? পেলুম পেলুম অনেক কষ্ট করে। কমলিকে দিয়ে প্রায় চুরি করিয়ে আনিয়েছি। সে বেচারিও জানে না তার গানের খাতা নিখোঁজ। কেন? আহা, তোমার তো শখ মিটে গেল, আর গান শোনার জো নেই। অথচ সেই গানগুলো যেন আমার কানে লেগে আছে এখনো। সুর মনে পড়ে তো কথা মনে আসতে চায় না। তাই কমলিকে বললুম, যে করে পারিস খাতাটা জোগাড় কর, কথাগুলো অন্তত। ও কি খাবার ফেলে উঠছো কোথায়? না, এই আসছি একটু। আসলে দরকারি একটা কাজের কথা মনে পড়ে গেল। একেই বলে বড়র পিরিত বালির বাঁধ, ক্ষণেক হাতে দড়ি ক্ষণেক চাঁদ।
এই কতদিন ধরে বিপিন বিপিন করে রাজাবাবুর কি নাচানাচি, আর এখন দুম করে আমার গান বাজনার শখ মিটে গেছে বলে লোকটাকে বিদায় করে দিলেন এক্কেরে। গরিব মানুষ কোথায় যাবে এখন কে জানে। কত লোকের পাত পড়ে এ বাড়ি দুবেলা, থাকতো এক পাশে পড়ে। বেচারি তান পুরোটা হাতে করে আস্তে আস্তে বেরিয়ে গেল কেমন মাথা নিচু করে। আবার যাবার আগে ওই পুঁটে হতচ্ছাড়াকে 2 টাকা দিয়ে গেল বটুয়া উজোর করে। ছ্যাট আমার। এতক্ষণ শুনলেন টাইমস অফ থিয়েটার স্কুল অফ ড্রামার শ্রুতি থেকে বেতারের 7ম ব্যাচের ছাত্রছাত্রীদের উপস্থাপনায় নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী অবলম্বনে মৌলি বসুর নাটক সদর ও অন্দর। পরিচালনায় উর্মিমালা বসু, অভিনয় সৌমিত্র গুপ্ত, শম্পা দাস ও সুস্মিতা মণ্ডল, সঞ্চালনায় আহেলি মসিদ, আবহ এবং সম্পাদনা তুনির চ্যাটার্জি, প্রচার গ্রে অ্যান্টেনা, প্রযোজনা টাইমস অফ থিয়েটার স্কুল অফ ড্রামা।